পাম্পের সামনে দাঁড়িয়ে আছে সারি সারি সিএনজি। কখন গ্যাস সরবরাহ হবে সে প্রশ্নের উত্তর মিলছে না কারো কাছ থেকেই। তাই লাইনে দাঁড়িয়ে এই অপেক্ষা গ্যাস চালিত গাড়ির চালকদের। আমদানি কম ও সরবরাহ হ্রাসের কারণে বরিশালে এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গ্যাস চালিত গাড়ির চালকরা। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পরও গাড়িগুলো পাচ্ছে না গ্যাস। 48 ঘন্টা ধরে কোনো গ্যাসই নেই। বরিশালে আপনি দেখবেন সিএনজির জন্য চলা যায় না, আর এখন বর্তমানে সিএনজিই নেই। দীর্ঘ প্রায় 15 দিন যাবত গ্যাসের অবস্থা খুব করুণ অবস্থা। সারাদিন যে চালাইছি, এখন আমার গ্যাস নাই। এখন সকাল ধরে সিরিয়াল দিয়ে বয়ে আছি। গত 6 মাসে 2 ধাপে বেড়েছে গ্যাসের দাম, তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেটের কারণেই এই সংকট। গাড়ি চলতে আছে 7 বছর ধরিয়া, এই রকমের সংকট হয় নাই। এত এই গ্যাস কোম্পানি আর এরা এই সিন্ডিকেট করতে আছে। আমরা তো ক্রেতা, আমরা টাকা দেই, পাম্পওয়ালারা টাকা দেয়, তাহলে এই গ্যাসের সিন্ডিকেটটা কেন? ডিলাররা বলছেন চলতি মাসের শুরু থেকেই দেখা দিয়েছে গ্যাস সংকট। এর প্রভাবে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সরবরাহ বাড়লে এই সংকট কমে আসবে বলে আশা ডিলারদের। আমাদের চাহিদা ডেইলি 10,000 লিটার, আমি পাই 3,000 লিটার। হ্যাঁ, তো 3,000 লিটার পাই 2 দিন পর। 3,000 লিটার এক বেচা কিন হইলে 2 দিন বন্ধ থাকে, আবার 3,000 পাই। যার ফলে আমাদের কাস্টমারের হয়রানি প্লাস মানুষের হয়রানি প্লাস আমাদের সরকারি অফিস আদালতের হয়রানি। বরিশাল নগরীতে গ্যাস চালিত যানবাহন চলাচল করে প্রায় 10,000, আর গ্যাসের ফিলিং স্টেশন রয়েছে প্রায় 6টি, যেখানে প্রতিদিন চাহিদা রয়েছে প্রায় 35,000 লিটার গ্যাস। কিন্তু এর বিপরীতে গ্যাস সরবরাহ হচ্ছে 10 থেকে 15,000 লিটার। অমিত হাসান, এখন, বরিশাল।